প্রতিপক্ষ যখন পাকিস্তান, কিং কোহলি তখন ক্ষুধার্ত বাঘ। পাকিস্তানকে পেরে কোহলি রানের বন্যা বইয়ে দেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে পেয়ে ক্যারিয়ারের ৫১তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন। তখনকার ওমর গুল, সাইদ আজমল থেকে এখনকার শাহিন আফ্রিদি, খুশদিল শাহ, পাকিস্তানের সব বোলারই কোহলির সামনে অসহায় আত্মসমর্পণ করেছে। পাকিস্তানের বিপক্ষে কোহলির মহাকাব্যিক কিছু ইনিংস দেখে নিন। শুরুটা হয়েছিল ২০১২ সালে। সে বছর এশিয়া কাপের আসর বসেছিল ঢাকার মিরপুরে। কোহলির বয়স তখন মাত্র ২৪। সেটা তার প্রথম এশিয়া কাপ ছিল। ভারত পাকিস্তান ম্যাচ জিততে হলে ভারতকে করতে হবে ৩৩০ রান। দ্বিতীয় বলে প্যাভিলিয়নে ফেরেন গৌতম গম্ভীর। ক্রিজে নামেন কোহলি, খেলেন ১৪৮ বলে ১৮৩ রানের দুর্দান্ত এক ইনিংস। ১৩টি চার ও ২টি ছক্কায় ইনিংসটি সাজানো ছিল। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে কোনো ভারতীয় ব্যাটসম্যানের এটি সর্বোচ্চ স্কোর। উমর গুল, আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, সাইদ আজমলদের সামনে কোহলি ছিলেন দেয়াল হয়ে। ৫২ বলে ৫০ করেন, ৫৭ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। যখন আউট হন ম্যাচ তখন ভারতের নাগালে। এটি শুধু একটি সেঞ্চুরি ছিল না, এটি ছিল কোহলির রাজত্বের ঘোষণা। ৩ বছর পর ২০১৫ সালের বিশ্বকাপে পাকিস্তানকে পেয়ে আরো একবার জ্বলে ওঠেন কোহলি। প্রথমে ব্যাট করে ভারত করেছিল ৩০০ রান, কোহলি একাই করেছিলেন ১০৭ রান। শুরুতে রোহিত ফিরে গেলেও ধাওয়ান আর রায়নাকে সঙ্গে নিয়ে কোহলি তার দলকে নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছিলেন। ম্যাচটা ভারত ৭৬ রানে জিতেছিল। এবারের ঘটনা ২০২২ সালের। কোহলি তখন তরুণ না, ৩৪ বছরের।